সাম্প্রতিক সময়ে টালমাটাল দেশের ক্রিকেট। অস্থির সময়ে বিসির সভাপতি আর পরিচালক পদে এসেছে একাধিকবার পরিবর্তন। হয়েছে নির্বাচন, এবার অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত সেই কমিটি। এক নজরে দেখে নেব বিসিবির সাম্প্রতিক রোলার কোস্টার টাইমলাইন। ২৪-এর টালমাটাল আগস্টের ৯ তারিখে ক্রীড়া উপদেষ্টা হিসেবে তামিম ইকবালকে সাথে নিয়ে বিসিবি পরিদর্শন করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ১৯ মাসের ব্যবধানে সেই তামিম এখন ক্রিকেট বোর্ডের সভাপতি, আর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে অভিযুক্ত আসিফ মাহমুদ। মাঝের সময়টায় রীতিমতো ঝড় বয়ে গেছে ক্রিকেট বোর্ডে। অন্তরীণ থেকে ২০২৪ সালের ২১ আগস্ট পদত্যাগ করেন বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিনই জাতীয় ক্রীড়া পরিষদের নির্ধারিত কোটায় প্রথমে পরিচালক ও পরে বোর্ড প্রধানের দায়িত্ব পান ফারুক আহমেদ। বিভিন্ন বিতর্ক আর অভিযোগে ১০ মাসের ব্যবধানে দায়িত্ব ছাড়তে হয় ফারুক আহমেদকেও। গেল বছর ২৯ মে তার মনোনয়ন বাতিল করে এনএসসি। তার পরিবর্তে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। ২.৫ মাসের কম সময়ের মধ্যে অন্তর্বর্তী থেকে নির্বাচিত সভাপতি হিসেবে ফের দায়িত্ব নেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল। যদিও সেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তোলেন তামিম ইকবাল সহ প্রতিদ্বন্দ্বীরা। এরপর কয়েক মাস ঠিকঠাক চললেও জাতীয় নির্বাচনের পর পাল্টে যেতে শুরু করে চিত্র। বিএনপি সরকার গঠনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে জানুয়ারিতে পদত্যাগ করেন পরিচালক ইশতিয়াক সাদেক। এবছর ১১ মার্চ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করে সরকার, যার ১২ দিনের মাথায় দ্বিতীয় পরিচালক হিসেবে দায়িত্ব ছাড়েন আমজাদ হোসেন। চলতি এপ্রিলে আসে সবচেয়ে বড় ধাক্কা। ৩ দিনের ব্যবধানে সরে দাঁড়ান আরও ৪ পরিচালক। ৫ এপ্রিল তদন্ত রিপোর্ট জমা দেয় কমিটি। ৭ এপ্রিল সেই রিপোর্ট প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। খুঁজে পায় বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ। ভেঙে দেয়া হয় আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি। একই দিন তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি। সব মিলে ২ বছরেরও কম সময়ে ৪ সভাপতি দেখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।